সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন এবং শুনবেন, আপনাদের সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যে আপনারা আমার কথা শুনেন এবং দেখেন এবং আমাকে সাবস্ক্রাইব করে আপনারা আজকের এই জায়গায় নিয়ে এসেছেন। তো আপনাদের কাছে আবারও অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে ফাইটিংটা ভালোভাবে দেওয়া যায়। আপনারা এতক্ষণে বুঝতে পারছেন যে আমি কি বলতে চেয়েছি, কারণ আমার যে হেডলাইন লেখা আছে বা যে ব্যানার দেওয়া আছে যে দিল্লিতে বিস্ফোরণ, সন্দেহের তীর বাংলাদেশে। এটা দেখে হয়তো অনেকে চিন্তা করছেন যে দিল্লির লাল কেল্লায় একটা বিস্ফোরণ ঘটলো, এটা সন্দেহের তীর বাংলাদেশের দিকে কেন যাবে, কেন যাবে বা কেন বলছি এই কথাটা, সেটাই আপনাদের সাথে আজকে আলোচনা করব। চারটা কারণে আমি নয়, গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়টা নিয়ে ভাবছে। প্রথম কারণ হচ্ছে যে পাকিস্তানের যে ফিল্ড মার্শাল, বর্তমান যে ফিল্ড মার্শাল আসিফ মনির, সে আজ থেকে 2-3 মাস আগে বলেছিল, আমেরিকা থেকে সে বলেছিল যে নেক্সট আক্রমণ হবে পূর্ব পাকিস্তান দিয়ে, মানে পাকিস্তানের পূর্ব দিক দিয়ে। তার মানে পূর্ব দিক হচ্ছে যে আমরা বাংলাদেশ, যে ইন্ডিয়ার পূর্ব পাশ থেকে আক্রমণ হবে। এটা হচ্ছে প্রথম। এবং সেকেন্ড, দ্বিতীয়, আবারও আমেরিকাতে, সেই আমেরিকাতে দাঁড়িয়ে আমাদের জামাতের মহামান্য নায়েবে আমির, আপনাদের জামাতের নবী নায়েবে আমির আব্দুল্লাহ তাহের, উনি কি বলেছেন যে 50 লক্ষ সোলজার বা গেরিলা যোদ্ধা ওনাদের কাছে আছে, যেটার 25 লক্ষ ওনারা ইন্ডিয়াতে পাঠিয়ে দিবে, যারা গাজবাতুল হিন্দ করে ইন্ডিয়া দখল করবে। এবং থার্ড থার্ড যেটা, সেটা হচ্ছে লস্করি তৈয়বার সেকেন্ড ইন কমান্ড, তিনি কিছুদিন আগে বাংলাদেশে ঘুরে গিয়েছেন এবং সেই ঘোরাটা সরাসরি ইন্ডিয়ান বর্ডার, মানে বাংলাদেশের যে জায়গাগুলোতে উনি ঘুরেছেন পুরোটাই ইন্ডিয়ান বর্ডার। কেন উনি ঢাকায় ঘুরতে পারলেন না, চিটাঙ্গে ঘুরতে পারলেন না, সেই জায়গায় না ঘুরে উনি ইন্ডিয়ান বর্ডার এরিয়াতে বিভিন্ন মসজিদ মাদ্রাসাতে গিয়ে উনি বক্তৃতা দিয়েছেন। এবং চতুর্থ, আমাদের পুলিশ কমিশনার, ঢাকার যে ডিএমপি কমিশনার, উনি কি বলেছেন যে আমরা ভারতের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত। এবং বাকি উপদেষ্টারা তো সারাক্ষণই আছেন, সেভেন সিস্টার খেয়ে দিবেন, অমুক করবেন তমুক করবেন। এবং কয়েকদিন আগে যে পাকিস্তানের সেনা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আসলেন, সেইখানেও ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চল বাংলাদেশে ঢুকে একটা ম্যাপ তৈরি করে ওনাকে দেওয়া হয়েছে, যেটা মাহফুজ এর আগেও করছে। এই সব ঘটনাগুলোর কি কিন্তু এখন ওরা সূত্রে ওয়ান বাই ওয়ান মিলাচ্ছে। এবং গত 2 মাসের ভেতরে আপনারা দেখছেন যে আপনার সেভেন সিস্টার এবং মনিরামপুর ওইখানে যেসব সন্ত্রাসী ধরা গেছে সবই ম্যাক্সিমামই বাংলাদেশ থেকে ঢুকা, অবৈধভাবে ঢুকা বিভিন্ন সন্ত্রাসী। এবং ইন্ডিয়া বেশ কিছুদিন ধরে বলে আসছিল যে কি হবে না হবে, এটা বাংলাদেশ থেকে সন্ত্রাসী ঢুকতে পারবে, যেহেতু বাংলাদেশ সারাক্ষণে চিল্লাচ্ছে আমরা গাজবাতুল হিন্দ করব, আমরা ইন্ডিয়া দখল করব। এবং আমাদের কিছু কিছু অবসরপ্রাপ্ত পাম্পাস উপদেষ্টা বা অবসরপ্রাপ্ত সেনা প্রধান, সেনাবাহিনীর লোক, এরাও সরাসরি বলতেছিল 2 ঘন্টায় আমরা দিল্লি যাব, 3 ঘন্টায় আমরা লাল কেল্লা দখল করব। এগুলো কিন্তু সব 5ই আগস্টের পর থেকে বলা হচ্ছিল। সুতরাং এখন তারা যদি মিলায় যে এই কাজ আমাদের দ্বারাই হয়েছে, তাতে সন্দেহ করতেই পারে। এখানে আপনি বা আমি কি বলার আছে? বারবার বলছিলাম যে আমরা তো এইসব, ভাই যদি করেন তো গোপনে করেন না, আপনি এত ওপেনে কইরা কইরা এখন কেন আবার কান্নাকাটি শুরু করলেন? আপনার গতকাল গেল 10 তারিখ, 10 তারিখে ইন্ডিয়ার সবচেয়ে প্রচার বোর্ড ইংলিশ পত্রিকা ফার্স্ট পোস্ট, তারা লস্করি তৈয়বা নিয়ে একটা নিউজ করেছিলেন যে লস্করি তৈয়বা বাংলাদেশে লান্স ল্যান্সপোর্ট করতেছে, মানে এখান থেকে তাদের সন্ত্রাসী কার্যক্রম চলবে। আপনারা অবশ্য প্রমাণ না দিলে তো বুঝবেন না, তাই আমি পেপারের নিউজটাও দিয়ে দিলাম। এছাড়া আরো কিছু পত্রিকা, ইন্ডিয়া আরো একটা পত্রিকা 3টার সময় নিউজ করেছিল যে যে কোনো সময় এই পাকিস্তানি গ্রুপ তারা বাংলাদেশ হয়ে ঢুকে কিছু একটা করতে পারে। এরপরেই 6টার দিকে লালকেল্লাতে গাড়ি বিস্ফোরণ। এবং ওদের যে রড যে এজেন্ট বা ইন্ডিয়ার যেসব পুলিশ সেনাবাহিনীর যেসব গোয়েন্দা সংস্থা আছে, এরা গত কয়দিনে কয়েক হাজার কেজি আরডিএক্স এবং নিউট্রন ধরছে, মানে যেটা দিয়ে পুরো ইন্ডিয়াই ব্লাস্ট করে দেওয়া যায়। আর তাদের কথা হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার যে বর্ডার, ওটা তো টোটালি সিল সেই অপারেশন সিঁদুরের পরে, ওখান দিয়ে কিছু ঢুকার রাস্তা নেই। আর আমাদের সাথে আছে প্রায় মনে হয় 42 কিলোমিটার বা 42,000 কিলোমিটার, এরকম কিছু একটা বিশাল।
কারণ আমরা তো 99% আমরা ইন্ডিয়ার সাথে বর্ডার। সুতরাং আমাদের এখান থেকে ঢুকার সম্ভাবনাটাই বেশি। তা না হলে যেটা এখন গোয়েন্দা সংস্থা, ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা যেটা ভাবছেন, যে তা না হলে হঠাৎ করে গত 3 সপ্তাহ আগে লস্করি তৈয়বার সেকেন্ড ইন কমান্ড কেন বাংলাদেশে আসবেন এবং ইন্ডিয়ান বর্ডার এরিয়ায় কেন সে ঘুরবে, এটার ছবি আমি এর আগের ভিডিওতে দিয়েছি ওই ভদ্রলোকের জঙ্গিটার। এবং এখন যারা দেরকে ধরা হচ্ছে, যার গাড়ি বা যাকে ধরা হচ্ছে, যার ফ্যামিলি ধরা হচ্ছে, সব ওই লস্করি তৈয়বার, সব শালার পুতের জঙ্গি মুসলিম এরা। তো এখন এই জন্যই দেখেন সন্দেহের তীরটা আমাদের দিকে। এখন আমরা যদি আগামী সপ্তাহ থেকে যদি দেখি যে রাস্তার কোনো এক জায়গায় হয়তো আমাদের ওই যে হাদি ভাই আছে না একজন, ওই যে খালি এই ছাত্রলীগ ধর জবাই কর, এ হাদির লাশ দেখি, বা যদি আমরা ফুয়াদকে কোনো পার্কের ভিতরে পইরা থাকতে দেখি ময়রা চিৎপটাং হইয়া, বা আপনাদের নবী জামাতের আমির নায়েবে আমির ওনারা যদি চাঁদের দেশে পাঠাই দিতে দেখি রাস্তাঘাটের কোথাও, হাসনাত আবদুল্লাহরও যদি দেখি যে কোথাও চিথিয়া পইরা রয়েছে, সার্জিস এদের পইরা রয়েছে, এ তো অবাক হওয়ার কিছু। কারণ এই ঘটনা, এই ধরনের ঘটনা ইন্ডিয়া এর আগেও পাকিস্তানে আপনারা দেখেন না, কত কত সন্ত্রাসী যে কেউ পার্কে গেছে, কেউ বৌনিয়া খাইতে গেছে, কেউ বৌনিয়া ওই যে সবাস করতে গেছে, ওখানে যায় ময়রা চিথিয়া পইরা রয়েছে, কেউ জানে না কে মাইরা গেছে, কিভাবে মরছে, কেউ জানে না। তো এইরকম যে আগামী 1 সপ্তাহের ভিতরে বাংলাদেশেই শুরু হবে না, তার কি তার কারণ হচ্ছে দেখেন 17 জন গোয়েন্দা কর্মকর্তা এর আগে, আমেরিকান 5 জন, 7 জন টার্কি, 7 জন পাকিস্তানি, সব ময়রা পড়ে ছিল বিভিন্ন হোটেলে, বাসা, বন্দরে, এমনকি সুইমিং পুলের ভিতরেও। একজন ছাড়া বাকি কারো খবরই পত্রিকাতে আসেনি। ওই একজনের খবরও এটা ওই ওই হোটেলের কর্মচারীদের ভুলেই নাকি চলে আসছিল, কারণ ওরা জানতো না, চিল্লাচিল্লি হয়েছে, পুলিশ এসে গেছে, সুতরাং এটা জানছে। আর বাকি কারো কথা মিডিয়াতে প্রকাশ করে চুপ, যে যার যার লাশ এম্বাসির মাধ্যমে নিয়ে গেছে। তো এইরকম যে আগামী 1 সপ্তাহের ভিতরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পড়তে শুরু করবে না, তার গ্যারান্টি কোথায়? এবং ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা পুরোপুরি কনফার্ম না হলেও তাদের সন্দেহের তীর এই মুহূর্তে বাংলাদেশের দিকে। সুতরাং সুখে থাকতে আমাদের ভূতে কি লাইছে ভাই, আমাদের এই জমাইত্যা মৌলবাদীগুলা সারাক্ষণ গাজবাতুল হিন গাজবাতুল হিন, এবার গাজবাতুল হিন না, এবার গাজবাতুল তোদের জঙ্গিবাদী, তোদের পাছা দিয়া ভরবে। এটাই তোরা এখন প্রমাণ করে দিলি যে বাংলাদেশও একটা জঙ্গিবাদী দেশ। আর এটা যদি হয়, আর এখন যদি মারতে আস না, ওই তোদের পাকিস্তানি বাপ আর তোদের বাঁচাইতে আসবে না। হুদা কামে বেহুদা কামে এইসব ফাউলবাজি করছিস। আর এই ফাউলবাজির কারণে আজকে পুরা দেশ এবং জাতি এখন একটা বিপদের ভিতরে আছে। আজকে গতকালকে দিল্লিতে লালকেল্লায় হওয়ার পরে আজকে কেন সেনাবাহিনীতে জরুরি বৈঠক? আজকে কি কারণে, কি কারণে আজকে উপদেষ্টা পরিষদে জরুরি বৈঠক? কারণটা কি? বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে এখন জরুরি বৈঠকে ডাকস কেন? এটা তো ডাকার গাছ বাতুলহীন। যা জামাত, জামাত আজকে কোনো আওয়াজ করে না কেন? মৌলবাদীগুলো কোনো আওয়াজ করে না কেন? যখন সবাই, যখন আস্তে আস্তে শুরু হচ্ছে যে সন্দেহের তীর বাংলাদেশে, তখন তো বলস না। কই আমাদের এই যে ইন্ট্রিম গভর্নমেন্ট বা সেনাপ্রধান যখন এই যে আসিফ মনির বলছিল যে পূর্ব দিক দিয়ে আক্রমণ হবে বা বাংলাদেশ থেকে আক্রমণ হবে, তখন তোমরা একটা বিবৃতি দাও নাই কেন যে বাংলাদেশের আকাশ বা মাটি কোনো সন্ত্রাসী কার্যক্রমে বা কোনো দেশের উপর আক্রমণের জন্য আমরা ব্যবহার করতে দিব না, এই কথা বলো নাই। কারণ এটা তো বাহাবা দিছো। এই যে জামাতের নায়েবে আমির যখন বলল যে 50 লাখ লোক আছে, 25 লাখ পাঠামো গাজবাতুল হিন্দ করতে, তখন আপনারা কই গেছিলেন? মুখে কুলু পাটছিলেন, মুখে নুনু নিয়ে রাখছিলেন, তখন বলেন নাই কেন? এখনো চুপ আছেন। তখনও বলেন নাই যে না এটা ভুল করছেন। সবাই তাকে বাহাবা দিচ্ছেন, সে বারবার বলতেছিল জামাইত তারা, বারবার এই সার্জিস, আসিফ, নাহিদ, হাদি এরা বলতেছিল ফুয়াইদ দ্বারা। আজকে যদি আপনারা যদি একের পর এক যদি বিভিন্ন জায়গায় যদি ওই পইরা থেকে চাঁদের দেশে চলে যান, তাতে কারো কিছু করার নাই। কারণ বাংলাদেশের জনগণ জঙ্গিবাদী না। আপনারা কিছু সংখ্যক লোক, 2% লোক জঙ্গিবাদ, এই মাদ্রাসাগুলোতে জঙ্গিবাদের প্রশিক্ষণ দেন, বর্ডার এরিয়ার মাদ্রাসাগুলোতে জঙ্গিবাদের প্রশিক্ষণ দেন, এবং এগুলোতে যদি একের পর এক যদি বিভিন্নটা মইরা পইরা থাকতে দেখি, কোনো দুঃখ হবে না এবং আপনাদের কারোর জন্য ইন্নাইলে পড়বো না। কারণ আপনাদের দোষেই আজকে আমরা একটা বিপদের সম্মুখীন হয়েছি। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।